ঝিরঝিরে বৃষ্টির সকাল, তবুও ব্যস্ত রাস্তায় জীবনের খোঁজে ছুটে চলেছে মানুষ। এর মধ্যেও রিকশার ছিটে চুপচাপ বসে আছেন এলোমেলো চুলের এক যুবক। বয়স আনুমানিক 25 কি 26। চোখে মুখে তার চিন্তার ছাপ। দেখেই 8-10টা রিকশা চালকের চেয়ে আলাদা মনে হয়। কথা বলে বোঝা গেল তার জীবনের গল্পটা আসলেই অন্যরকম। একটা চাকরি করতাম, চাকরিটা মানুষ চাকরি করে আর কি বড় হয়, ভবিষ্যৎ গড়ে। আমি আর কি চাকরি করে আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ হচ্ছে যে একটা চাকরি করতাম, কোম্পানিতে ভালো অফিসার হিসেবেই ছিলাম, কিন্তু ওই কোম্পানির যারা সিনিয়র অফিসার আমার ছিল, ওনারা আর কি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওনারা উপরে উঠে গেছে, আমাকে নিচেই ফেলে গেছে। আর আমার স্যালারিও হয় নাই, আমার কোনো অ্যাচিভমেন্ট ওনারা রাখে নাই, যার কারণে আমি আজকে রিক্সা চালাইতেছি। তার নাম শাওন মোল্লা, বাড়ি পটুয়াখালী জেলায়। পড়াশোনা করেছেন সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজে। তবে অনার্স 3য় বর্ষে ওঠার পর অভাবের কারণে থেমে যায় শিক্ষা জীবন। সেখান থেকেই কেন ঢাকায় এসে রিকশাওয়ালা হয়ে গেলেন, সেই গল্পটা শোনাবো শাওনের মুখেই। ওনারা আমাকে ভালো একটা পজিশন দিছিল, কিন্তু শেষ পর্যন্ত ওনারা আমাকে স্যালারি দেয় না। কি পজিশন দিছিল? ওনারা আমাকে রিজনাল সেলস ম্যানেজার দিছিল, সিয়াম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে কোম্পানি। বিভাগীয় প্রধান হিসেবে পাঠাইছিল বরিশালে। তখন আমি যখন গেলাম, তো কোনো কোম্পানি তো আসলে চাকরির প্রথমে স্যালারি দেয় না, যার কারণে আমি একটা লোন নিলাম 30,000 টাকা। লোন নিয়ে কোম্পানির পিছনে প্রায় 24,000 টাকার মতন ব্যয় করছি। করার পরে আমি ওই কোম্পানিকে একটা ডিপো দিছি। ডিপো দেওয়ার পরে সেখানে প্রায় 13 লাখ টাকার প্রোডাক্ট ঢুকছে। তারপরে ওখান থেকে 13 লাখ টাকার প্রোডাক্ট ঢোকার পরে ওখান থেকে একটা ডিলার সেট করে ওখান থেকে তার মানে এক কথায় ওই কোম্পানির প্রোডাক্ট পাবলিসিটি পর্যন্ত করে দিছি আমি। কিন্তু ওইখানে ওই কোম্পানির জিএম যে ছিল, ডিজিএম ছিল, যারা আর কি আমার সিনিয়র ছিল, ওনারা আর কি আমার কোনো অ্যাচিভমেন্টই রাখে নাই। না রাখার কারণে ওনারা আর কি ওইখান থেকে আমার স্যালারি ওনারা খেয়ে ফেলছে। আর আমাকে কোনো কার্ডও দেয় নাই, যার কারণে আমার কোনো স্যালারিও হয় নাই। আর আমি যখন লোন পরিশোধ না করতে পারি, তখন আমি আর কি 3টা কিস্তি টানছি দেশে বসে। 3টে কিস্তি টানার পরে আমি যখন আর স্যালারি পাইতেছি না, তখন আমি বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে আসছি। এলাকা ছেড়ে চলে আসার পরে আমি আসলে এই ঢাকা শহরে রিক্সা চালাইতেছি, এটাই বাস্তব। না, অন্য কোনো চাকরির দিকে আর হাত বাড়াই নেই, কারণ চাকরির উপরে মন মানসিকতা হারাই ফেলাইছে আর কি। এই তো আমার আশাবাদী যে যদি আর কি ওই চাকরিটা ফেরত পাইতাম, এরকম আর কি আমার মনের ভিতরে আশা আছে। আমার কাছে ডকুমেন্টস আছে, অবশ্যই আমার কাছে সব ধরনের কাগজপত্রই আছে। ওখানে ওনার কোম্পানিতে আমি যে ওনাদেরকে ডিপো দিছি, আমি যে ওনাদেরকে ডিলারশিপ দিছি, পাবলিসিটি করে দিছি, সব ধরনের প্রমাণই আমার কাছে আছে। অবশ্যই দেখাতে পারবো। আমি তো নিয়ে আসছি। এই যে দেখছেন, এটা হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট আর কি, কোম্পানির প্রোডাক্টের প্রাইস লিস্ট। এটা একজন বিভাগীয় প্রধানের কাছেই থাকতে পারে, এছাড়া অন্য কারোর কাছে এই প্রাইস লিস্ট থাকবে না। এটা হচ্ছে যে অ্যাডমিন অফিসারের সিগনেচার সহ প্রাইস লিস্ট, ঠিক আছে? মেইন প্রাইস লিস্ট, একদম অরিজিনাল প্রাইস লিস্ট হচ্ছে এটা একজন বিভাগীয় প্রধান ছাড়া আর কারোর কাছে থাকতে পারে না, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আমি যে ওইখানে একজন ডিলার আর ডিপো যে ম্যানেজ করে দিছি ওনাদেরকে, কিন্তু আমারও কোনো অ্যাচিভমেন্টই ওনারা রাখে নাই, আমাকে কোনো কার্ডও বানিয়ে দেয় নাই, ঠিক আছে? কিন্তু আমাকে শুধু ওইখানে নামের উপরেই চাকরি দিয়ে দিছে। তাহলে আপনি কেন ওই কার্ড ছাড়া বা কোনো ডকুমেন্ট ছাড়া আপনি চাকরিতে জয়েন করলেন আর চাকরি ছেড়ে আসলেন এভাবে? ওনারা আমাকে কিছু দেয় না, ওনারা আমাদের বাড়ি পর্যন্ত আসছে। ওই যে ওইখানে কোম্পানির জিএম সাহেব এবং ডিজিএম সাহেব, ওনারা আমার বাড়িতে আসছে, একদিন বেড়াইছেও, আমার বাড়িতে একদিন বেড়াইছে, ওনাদেরকে আমার বাড়িতে রাখছি। তারপরে মানে ওনারা বিশ্বাস আগাইছে, আমার উপরে অনেক বিশ্বাস স্থাপন করছে, যার কারণে আমি আর কি ওনাদেরকে বিশ্বাস দেখেছি। আমার 1 মাসের 2 মাসের স্যালারি দেখা যায় 45-90 হাজার টাকা হয়ে যায়। এখানে 2 মাসের স্যালারি যদি ওনারা খেয়ে ফেলে, তাহলে তো হয়ে গেছে। আমাকে কোনো অ্যাচিভমেন্ট না দিয়ে ওনারা ওখান থেকে হয়তোবা কীভাবে কি করছে, আমাকে আর কি কোনো মূল্যই দেয় না শেষ পর্যন্ত। আমি যখন আর কি
আমার যখন লোন মানে 3টা কিস্তি যখন আমি শেষ পর্যন্ত আমার হাতের অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে যখন 3 নাম্বার কিস্তিটা দিছি তখন আমি নিঃস্ব হয়ে গেছি। এক পর্যায়ে নিঃস্ব হওয়ার পরে আমি আর হাতে টাকাও নাই, ফোনও নাই, কিছুই নাই। এক পর্যায়ে আমি যখন আমার এলাকা ছেড়ে চলে আসছি, চলে আসছে ঢাকা শহরে আসছে, এখন এই রিক্সা চালে তারপর আমার সেই কিস্তি দিতেছি। এই আমার সেই কিস্তি এখনও 2টা কিস্তি আছে, আমার 2টা কিস্তি দিলেই আমার সেই কিস্তি শেষ হয়ে যাবে। এই এখন বর্তমানে এই পজিশনে আছি। আর হচ্ছে যে আমার এই রিক্সা দিয়েই আমার পরিবার চলতেছে, আমার এই রিক্সা চালানোর ইনকাম দিয়েই আমার সংসার চলতেছে, আর আমি এইভাবেই চলতেছি। শাওনের মতো এমন ঋণের বেড়াজালে আটকে আছে লাখো মানুষের জীবন। কঠিন বাস্তবতার কারণে পড়াশোনা শেষ করতে না পারা, অর্থনৈতিক অনিশ্চয়তা আর চাকরির বাজারে প্রতারণা মিলে ভয়াবহ এক চক্রে ঘুরপাক খাচ্ছে সম্ভাবনাময় যুবকরা। শেষ পর্যন্ত দুমুঠো ভাতের সন্ধানে রাজধানীতে এসে ঘুরিয়ে চলেছে রিকশার চাকা। এ শহর কি সত্যিই স্বপ্নের, নাকি লড়াইয়ের আরেক নাম? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।